একদিন এগিয়ে জুলাই হত্যাযজ্ঞ নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট আজ। যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু, 18 মার্চ আনুষ্ঠানিক উদ্বোধন। সরকারি কর্মী ছাঁটাইয়ে ট্রাম্পের খড়গ, বিচার বিভাগের কড়া সমালোচনা। সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছে আমি সুরাজ রাবন্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। একদিন এগিয়ে আজ জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বাংলাদেশের গত বছরের জুলাই আগস্টের সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর জানিয়েছে, আজ বেলা 2:30টায় জেনেভায় এই প্রতিবেদন প্রকাশ করা হবে। এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর 13 ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছিল। এদিকে পরিবর্তিত তদন্ত প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আজ জেনেভায় সংবাদ সম্মেলন হবে। এতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক উদ্বোধনী বক্তব্য প্রদান করবেন। এছাড়া প্যানেল সদস্য হিসেবে আরও উপস্থিত থাকবেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রধান রোরি মঙ্গোবেন, মানবাধিকার কর্মকর্তা জ্যোৎস্না পোদ্দার এবং প্রধান মুখপাত্র রাভিনা সামদাসানি। দীর্ঘ অপেক্ষার পর পরীক্ষামূলক যাত্রা শেষে যমুনা রেল সেতুতে শুরু হলো যাত্রীবাহী ট্রেন চলাচল। এর মধ্য দিয়ে বঙ্গবন্ধু সেতুতে ইতি ঘটছে ট্রেন চলাচলের। সকাল 10:30টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস যমুনা রেল সেতু অতিক্রম করে। এ সময় দুপাশে রেল স্টেশনে ছিল মানুষের আনন্দ উল্লাস। 4.8 কিলোমিটার দীর্ঘ যমুনা রেল সেতুতে 2টি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়ে উভয় দিকে ট্রেন চলাচল করবে। তবে আগামী 18 মার্চ আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। যোগাযোগ উপদেষ্টা সহ কর্মকর্তারা ওই অনুষ্ঠানে থাকবেন। ওই দিন থেকে 2 লাইনে ট্রেন চলাচল শুরু হবে। বঙ্গবন্ধু সেতুর সমান্তরালে ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই রেল সেতু ব্যবহারের জন্য 7.667 কিলোমিটার রেলওয়ে অ্যাপ্রোচ, এমব্যাঙ্কমেন্ট এবং লুপ সাইডিং সহ মোট 30.73 কিলোমিটার রেল লাইন নির্মাণ করা হয়। রাতে রাজধানীতে পুলিশ কম থাকায় অনিরাপদ হয়ে ওঠে মানুষের চলাচল, বাড়ে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। রাতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়ানোর দিকে যেন নজর দেওয়ার কথা বলেছেন সাধারণ মানুষ। মফিউর রহমানের রিপোর্ট। ব্যস্ত চঞ্চল দিনের ঢাকা রাতে অনেকটাই ফাঁকা হয়ে ওঠে। মানুষসহ যান চলাচল কমে আসে নগরীতে। তবু অনেককেই বিভিন্ন প্রয়োজনে চলাচল করতে হয় মোহময় নগরীর রাস্তায়। ছোট বড় যানবাহনের পাশাপাশি চলে পণ্য বোঝাই ট্রাক। অনেক মোড়ে রাত 12টার পরে থাকে না ট্রাফিক পুলিশও। তখন রাস্তা পারাপার হয়ে ওঠে বিপজ্জনক। পাঠাও, উবার, সিএনজি কিংবা গাড়ি, সব যানবাহনের চালকরা বলছেন, পুলিশ না থাকায় চুরি ছিনতাই বাড়া সহ অনিরাপদ হয়ে ওঠে রাতের চলাচল। পুলিশ না থাকার কারণে অনেক জায়গায় ছিনতাই আরো বেড়ে গেছে। এখন আগে যা ছিল এখন আরো এত দ্বিগুণ হয়ে গেছে। পুলিশ থাকলে আমাদের জন্য বেটার হয়। গলিগলিতে আর যেমন বগাটে পোলাপান আগের থেকে অনেক বাড়ছে, চিন্তাই করে রাস্তাঘাটে মোবাইল নিয়ে যায়। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় বেশিরভাগ পুলিশ বক্সে পুলিশ নেই, কোনোটি বন্ধ, তালা দেয়া। মোহাম্মদপুর, মিরপুর, মগবাজার, শাহজাহানপুর সহ বিভিন্ন এলাকাতে টহল পুলিশের পরিমাণও একেবারে কম। অনেক এলাকায় একেবারে নীরব হয়ে পড়ে রাতের বেলা। এসব এলাকার বাসিন্দারা বলছেন, পুলিশ ছাড়া অপরাধ বেড়েছে পাড়া মহল্লাগুলোতেও। পুলিশ ছাড়া তো অনিরাপদ মনে হবেই। আমার নিজেই তো সুরক্ষা দিতে পারবো না পুলিশ না থাকলে। চুরি ছিনতাই এখন একটু বাড়ছে আগের থেকে, অবশ্যই পুলিশের ইয়াটা আর একটু বাড়াতে হবে, ফোর্সটা। বিভিন্ন রকমের ছিনতাই, রাজানি, তারপরে বিভিন্ন ধরনের হয়রানি এগুলো বেড়ে গেছে। রাতের অপরাধ কমিয়ে আনতে আরও পুলিশ মোতায়েনের দাবি রাজধানীবাসীর। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।
অপরাধের স্বর্গরাজ্য রাজধানীর মোহাম্মদপুরে কমছেই না কিশোর গ্যাং সন্ত্রাস। প্রতিদিনই ঘটছে ছিনতাই। সম্প্রতি আসামি ধরতে গেলে কিশোর গ্যাংয়ের হামলায় আহত হন মোহাম্মদপুর থানা পুলিশের 4 সদস্য সহ 5 জন। পুলিশ এই ঘটনায় 17 জনকে গ্রেফতার করলেও ওই এলাকায় কাটেনি গ্যাং আতঙ্ক। এরশাদ আলীর ক্যামেরায় দীপু শিকদারের প্রতিবেদন। নগরীর মোহাম্মদপুর আতঙ্কের এক জনপদের নাম, যেখানে প্রকাশ্যে ছিনতাই যেন প্রতিদিনের চিত্র। ধারালো অস্ত্র হাতে তারা দাপিয়ে বেড়ায় এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। বেশিরভাগ ঘটনার সঙ্গে জড়িত কিশোর অপরাধীরা, যাদের নিয়ন্ত্রণে আনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ। সম্প্রতি মোহাম্মদপুর বোটঘাট এলাকায় কিশোর গ্যাংয়ের পাটালি গ্রুপের বিরুদ্ধে অভিযানে গেলে পুলিশের উপর হামলা চালায় তারা। আহত হন পুলিশের 4 সদস্য। ওরা আমাকে একটা বাড়ি দিছে, অন্ধকারের মধ্যেই রড দিয়ে বাড়ি দিছে, এই জায়গায় লাগছে, আর হাতে একটা বাড়ি লাগছে। ওরা সবাই মোটামুটি কিশোর গ্যাংয়ের সদস্য এবং এলাকায় ছিনতাই, মাদক ব্যবসা, এটার সাথে শুধু ওরা না, আশেপাশে যারা মহিলা আছে, মহিলারা হেল্প করে, পিচ্চি বাচ্চারা 8 থেকে 10 বছরের বাচ্চা, তাদেরকে ওরা ইউজ করে। গুরুতর আহত আলামিন চিকিৎসা নিচ্ছেন একটি হাসপাতালে। আমার ছবি দেওয়া 2 জনের ছবি দেওয়া বলছে ওদেরকে তুই চিনো? আমি জি স্যার আমি চিনি। সামরিল 30-40 জন পোলা বানাইছে, আইয়া এলো পাতলা খুব শুরু করছে। পুলিশে কেমন হয় আর দৌড় দিছে, তো ঠিক আছে সেটা মনে লাগে না লাগছে, আর আমার ধৈরা মাটিতে ফালা আমার কোবাইছে। কিশোর গ্যাংয়ের হামলা, ছিনতাই, মাদক বাণিজ্য সহ নানা অপরাধে আতঙ্কিত বোটঘাট সহ আশপাশ এলাকার সাধারণ মানুষ। আদিস খান থেকে শুরু করে আইদিকে সুইচ গেট যে আর ছিনতাই, এবং রাতে 10টা পর্যন্ত মানুষ চলাফেরা করতে পারে না। রাতে 10টা-11টার দিকে আসলে ওই সোনামি অ্যাটাকের সামনে আর এই যে এডুকের ভিতরেই দইরা মোবাইল মানি ব্যাগ লয়ে যাবে, চুরি একটা দরিয়া মোবাইল টিয়া পয়সা যা আছে সব লয়ে যাইয়া। এত কষ্ট করে গাড়ি চালিয়ে টিয়া কামাই করছে, আমার টিয়ারা খায়, ওরা আল্লাহ সইব। তবে পুলিশ বলছে এই হামলা মামলায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছে 17 জনকে। প্লাটমেট বস্তি এই এলাকাটাতে আপনার ঢাকার পার্শ্ববর্তী একটি বিভাগের 2টা জেলার লোকজনই বেশি। তারা আত্মীয়, তারা গ্যাংয়ের চাইতে আত্মীয়তার সূত্রেই তারা এই অপরাধী সংগঠন তৈরি করেছে। আপনার 50-60 জন 100 জন লোক আক্রমণে অংশ নিয়েছে, এর মধ্যে 2-4 জন মাইনরেস থাকতেই পারে। এদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার কথা জানান তিনি। যা আছে কিশোর অপরাধী কিছু আছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আদালতের নিষেধাজ্ঞা ও ব্যাপক সমালোচনা সত্ত্বেও কর্মী ছাঁটাই অব্যাহত রাখছে ট্রাম্প প্রশাসন। বিলিয়নিয়ার ইলন মাস্কের সঙ্গে নিয়ে নতুন করে বড় আকারে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার আদেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সরকারি সংস্থাগুলোকেও ইলন মাস্কের সঙ্গে কাজ করারও নির্দেশনা দিয়েছেন। এদিকে ট্রাম্পের বিভিন্ন নির্বাহী আদেশ আইনি বাধার মুখে পড়ায় বিচারকদের সমালোচনায় মুখর ইলন মাস্ক। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে একের পর এক নির্বাহী আদেশ জারি করছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছে সরকারি কর্মী ছাঁটাই পদক্ষেপ। ট্রাম্প ক্ষমতায় আসার পর সরকারি ব্যয় কমানো ও কর্মীদের দক্ষতা বাড়ানোর নামে নতুন একটি বিভাগ চালু করেন, যার দায়িত্ব দেওয়া হয়েছে বিলিয়নিয়ার ইলন মাস্ককে। এরই অংশ হিসেবে প্রথমেই মার্কিন দাতা সংস্থা USAIDর কার্যক্রম বন্ধে উদ্যোগ নেয় ট্রাম্প প্রশাসন। যদিও সংস্থাটির কর্মীরা শুরু থেকেই মাস্ককে প্রত্যাখ্যান করে আসছে। ট্রাম্পের USAID নির্মূলের প্রচেষ্টার সমালোচনা করে প্রতিবেদনও প্রকাশ করেন। এর জেরে স্থানীয় সময় মঙ্গলবার বরখাস্ত করা হয় USAIDর মহাপরিদর্শককে। এছাড়া প্রশাসনের আকার ও ব্যয় কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে এরই মধ্যে হোয়াইট হাউসের 20 লাখেরও বেশি ফেডারেল কর্মীকে পদত্যাগের প্রস্তাব দেওয়া হয়েছে। 40,000-এর বেশি কর্মী প্রস্তাবটি গ্রহণ করেছেন। ট্রাম্পের নতুন পরিকল্পনার মধ্যে রয়েছে অর্থের বিনিময়ে সরকারি কর্মচারীদের চাকরি ছাড়ানোর কার্যক্রম, যা এরই মধ্যে আদালতের নিষেধাজ্ঞার মুখে পড়েছে। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও কর্মী ছাঁটাই থেকে সরছেন না ট্রাম্প। নতুন করে আরও বড় আকারে কর্মী ছাঁটাই করতে পরিকল্পনার আদেশ জারি করেছেন। একই সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের ইলন মাস্ককে সব ধরনের সহায়তারও নির্দেশ দেন। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। 16 বছর কারাভোগে শেষে এসে দেখেন নিজের বাড়ি নেই।
আড়িয়াল খাঁ নদ কেড়ে নিয়েছে সবকিছু। বলছিলাম পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলার আসামি সুবেদার ইলিয়াস শিকদারের কথা। সবকিছু হারিয়ে দিশেহারা তিনি। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাবেক বিডিআরের সুবেদার ছিলেন ইলিয়াস শিকদার। পিলখানায় বিডিআর বিদ্রোহের হত্যা ও বিস্ফোরক মামলার আসামি হয়ে জেলে যান তিনি। 23 জানুয়ারি জামিনে মুক্তি পেয়ে আসেন নিজ গ্রাম মাদারীপুর জেলার শিবচর উপজেলার পশ্চিম কাকরে। এসে এভাবেই খুঁজছেন নিজের বাড়ি, যেখানে তার জন্ম, সেখান দিয়ে বয়ে যাচ্ছে আড়িয়াল খাঁ। 2 ছেলে 1 মেয়ে ও স্ত্রীকে রেখে 16 বছরের জেল জীবন। ফিরে এসে চিনতে পারেননি নিজের সন্তানদেরও। বাবাকে ফিরে পেয়েছেন, আর কিছুই চাওয়ার নেই সন্তানদের। আমাদের ওই রকম কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল না যে আমাদের অধিক টাকা পয়সার দরকার, তা না। আমাদের শুধু দরকার ছিল বাবা আমাদের কাছে ফিরে আসুক। 16 বছর বাবা জেলখানা থাকা অবস্থায় যে কষ্টটা আমরা করেছি, আমি রাজমিস্ত্রি কাজ করেছি, 200 টাকা 250 টাকা হাজিরা কাজ করেছি। এর বাড়ি ছিল এই যে নদী, এই যে নদীর ভিতরে আইসা কিছুই চেনে না। বিটিআরে চাকরি করতো, আমরা জানতে চলে দেখছি উনি সলিড লোক, উনি কারোর 2 পয়সা কোনো জায়গায় মারিয়ে খায় নাই। সবকিছু হারিয়ে সন্তানদের নিয়ে বেঁচে থাকার জন্য সরকারের কাছে সহযোগিতা চান ইলিয়াস শিকদার। আমার ছেলেটা আমি চিনতে পারিনি, যখন গেটিতে বাড়ি করছে আমার বড় ছোট ছেলে গলাতে বেঁধেছে, আমি তো চিনি না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে ফিরে তাইছি, যে বাচ্চাটা পাইছি, যাতে আল্লাহ সুবহানাল্লাহ এবং আপনাদের মাধ্যমে যাতে এখন আমার এই বাচ্চার কাছে নিয়ে সুখে জীবন করতে পারি। সরকারের মাধ্যমে সরকার যদি আমাদের একটু সাহায্য করে। জীবন থেকে হারিয়ে যাওয়া 16 বছর কি সরকার পূরণ করতে পারবে, এই জিজ্ঞাসা তার। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জুলাই আন্দোলনের সমন্বয়কারী এবং বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় কন্টেন্ট নির্মাতা নুরুজ্জামান কাফির পটুয়াখালীর কলাপাড়ার গ্রামে বাড়ি দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইলিয়াস হুসাইন। তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাত 2:15টার দিকে তারা আগুনের কবর পান। ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস দেখে আগুন সিলিংয়ে উঠে গেছে। এরপর তারা আগুন নেভাতে সক্ষম হয়। বাড়ির সবাই নিরাপদ ও অক্ষত আছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছেন কাফির বাবা মাওলানা ABM হাবিবুর রহমান। করা নাড়ছে ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্বাধীনতা দিবস। 3 দিবসের বাজার ধরতে ব্যস্ত ঝিনাইদহ এবং নারায়ণগঞ্জের ফুল চাষিরা। ফলন ভালো হলেও বাজার দর নিয়ে হতাশ তারা। ঝিনাইদহ প্রতিনিধি M রায়হানের রিপোর্ট এবং নারায়ণগঞ্জ প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হ্যাঁ, বসন্ত একেবারে দোরগোড়ায়। শুধু বসন্ত নয়, আসছে ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ফুলের ভরা মৌসুমে এই 3 দিবসের বাজার ধরতে ব্যস্ত সময় পার করছেন ঝিনেদার ফুল চাষিরা। বাজার ধরার জন্য খুব ফুল চর্চা করছি, ফুলটা মানসম্মত করার জন্য। ফুলের মাঠ সেজেছে 7 রঙে, আর এই ফুল চাষ করে স্বাবলম্বী হয়েছেন অনেকেই। সামনে যেমন 3টে দিবস আছে, যদি পাই একটু লাভবান হতে পারবো। সার ওষুধের যে দাম এবছরে, তা সেই হিসেবে ফুলের বাজারের দাম খুবই কম। বাজারে প্লাস্টিকের ফুলে ছেয়ে গেছে, তাই ফুল বাজারে দাম না পেয়ে হতাশ তারা। সামনে যে 21শে ফেব্রুয়ারি আসছে, আশা করা যাচ্ছে যে ফুলের দামটা একটু বাড়তে পারে। যারবার আপনার 4 থেকে 4.5 টাকা পিস। কৃষকদের ফুল চাষ ও বাজারজাতকরণে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছেন কৃষি বিভাগ। ফুল সংগ্রহ পরবর্তী যে ব্যবস্থাপনা, সে বিষয়ে আমরা তাদেরকে কারিগরি পরামর্শ দিচ্ছি। এদিকে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার শাবদি গ্রাম সেজেছে ফুলে ফুলে। বাণিজ্যিকভাবে ফুল চাষ হচ্ছে। এবার ফুলের চাষটা অনেকটাই কম হয়েছে, তবে এখনো পরিপূর্ণভাবে ফোটেনি ফুল। আবার রমজানেও ফুলের বাজার থাকে মন্দা। এই অবস্থায় সময় মতো ফুল না ফোটায় দুশ্চিন্তায় চাষিরা। যদি রমজানটা আটটু পাচ্ছে হয়তো এই ফুলের ব্যবসাটা আমরা সবল হয়ে উঠে যেতে পারতাম। অন্ত পুরা ফুটে নাই। ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে আসছে দর্শনার্থী। ঘুরতে আসে, ফুলের বাগান দেখে। পরিবারের সাথে শাবদিতে আসছি ফুল দেখতে। বিভিন্ন জায়গার লোকজন আসে এবং এটা একটা দর্শনীয় স্থান হয়ে দাঁড়িয়েছে। ফুল চাষে কম সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা আছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। 4% যে লোন সুবিধা আছে বাংলাদেশ সরকারের বিভিন্ন আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে, তারা সেই সুবিধাটা পেয়ে যায়। কৃষি অফিসের তথ্য বলছে, চলতি মৌসুমে ঝিনেদা 212 হেক্টর আর নারায়ণগঞ্জে প্রায় 80 হেক্টরে 24 ধরনের ফুল চাষ হয়েছে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার।
একদিন এগিয়ে জুলাই হত্যাযজ্ঞ নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট আজ। যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু, 18 মার্চ আনুষ্ঠানিক উদ্বোধন। সরকারি কর্মী ছাঁটাইয়ে ট্রাম্পের খড়গ, বিচার বিভাগের কড়া সমালোচনা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।